সকালে মুরগির খামারে কাজ করেন আর সন্ধ্যা হলে সময় কাটে বইয়ের সঙ্গেই। বইয়ের প্রতি ভালোবাসাই যেন তার নেশা, আর সেই নেশার টানেই খামারে কাজ করে উপার্জিত টাকা দিয়ে একটি পাঠাগার গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ পড়াশোনার পাশাপাশি শ্রমিক হিসেবে কাজ করেন একটি মুরগির খামারে। সেই উপার্জনের অর্থ দিয়েই ২০২০ সালে গড়ে তোলেন শান্তিনিবিড় পাঠাগার। তার কর্মস্পৃহা এবং তার যে সুদূর প্রসারী চিন্তা মাধ্যমে এই পাঠাগারটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ছেলেমেয়েরা প্রত্যেক দিন সকালে অথবা বিকাল টাইমে আসে এবং বিভিন্ন প্রকারের বইপত্র পড়ে। শুরুতে হাতে গোনা কয়েকটি বই নিয়ে যাত্রা শুরু হলেও এখন এখানে রয়েছে ৬৫০০-এর বেশি বই। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস ও সাধারণ জ্ঞান বিষয়ক নানা বই পড়ার সুযোগ পাচ্ছেন এলাকার শিক্ষার্থীরা। এই ছেলেটা মাঝে মধ্যে যে কাজগুলো করছে আমাদের খুবই ভালো লাগছে। এর পাশাপাশি যদি পাঠাগার থেকে দেখলাম যে বই দিছে, তার জন্য আমার মেয়েকে পাঠালাম, বই দিল, লেখাপড়া করার জন্য যেটা সুবিধা করার জন্য ব্যাগ দিল। তার সাথে সাথে যে আমার কার্যকলাপ আমাকে খুবই ধন্যবাদ, ভালো লেগেছে। ২০১৪ সালে এক সড়ক দুর্ঘটনার পর মানুষের জন্য কিছু করার ইচ্ছা আরও দৃঢ় হয় তার। এরপর থেকেই খামারের কাজের উপার্জন দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন এই পাঠাগার। ২০২০ সালে সিদ্ধান্ত নিয়ে একটি পাঠাগার গড়ার স্বপ্ন দেখি, দিয়ে ২০২০ সালে শান্তিনিবিড় পাঠাগার নামে প্রতিষ্ঠিত করা আছে একটি পাঠাগার। এখান থেকে বিনামূল্যে মানুষকে ৬৫০০ বইয়ের মাধ্যমে মানুষকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়, বিনামূল্যে বই উপহার দেওয়া হয়, তারাকে গাছও উপহার দেওয়া হয় বইয়ের সাথে। পাঠাগারের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অসচ্ছল শিক্ষার্থীদের বই খাতা দিয়ে সহযোগিতা করেন তিনি। বিভিন্ন স্থানে কাজও করছেন গাছ লাগানোর। গাছের ডালে মাটির কলস ঝুলিয়ে পাখিদের জন্য তৈরি করছেন নিরাপদ আশ্রয়। সে স্টুডেন্ট এখন। এই পাঠাগার সে নিজের প্রচেষ্টায় তৈরি করেছে। ওই এলাকার যুব সমাজ যেন পড়াশোনার দিকে ধাবিত হয়, মাদক থেকে দূরে থাকে। পাশাপাশি আমি দেখেছি বন্য প্রাণী সংরক্ষণ সহ প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করে। বিভিন্ন জায়গায় গাছ লাগানো থেকে শুরু করে পাখিদের অভয়াশ্রম তৈরি করার জন্য সে যথেষ্ট পরিমাণে শ্রম দেয়। নিজ প্রচেষ্টায়, একান্তই নিজ প্রচেষ্টায় কাজটি করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শ্রমিকের কাজ করে বইয়ের প্রতি ভালোবাসা থেকে গড়ে ওঠা এই পাঠাগার এখন অনেকের কাছে পরিণত হয়েছে পরিচিত একটি ঠিকানায়। নিউজ ডেস্ক, RTV।